25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘ প্রায় 17 বছর প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে দেশে ফিরেছেন। বুধবার লন্ডন থেকে রওনা দিয়ে তিনি ঢাকায় পৌঁছান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের মতে, বিএনপি ক্ষমতায় ফিরলে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও বিবেচিত হচ্ছেন। বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ঢাকায় তার জন্য বর্ণাঢ্য গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কক্সবাজার সহ বিভিন্ন জেলা থেকে প্রায় 20,000 নেতাকর্মী ঢাকায় যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, তার আগমন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দীর্ঘদিন লন্ডনে অবস্থান করে তারেক রহমান দলীয় কার্যক্রম পরিচালনা করলেও সরাসরি দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করায় বিএনপি নতুন করে সংগঠিত শক্তি সঞ্চয় করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।